বাবার নাম কি? শ্রীগোল কোন দিকে বাড়ি? এই চুরির পেশার সাথে তুমি কতদিন ধরে জড়িত? তুল্লাপাড়া তুমি ধান চুরি করতে যে ধরা খাইছো না? কয়দিন আগে? 2 দিন আগে। 2 দিন পরে আবার ধরা খাইছো তুমি? আবার বাজার ধরা খাইছি 2 বছর আগে। আরে ভাই 2 বছর কথা বাদ দেন না, 2 দিন আগে সে চুরির ধরা খাইছে। তোমার এই শ্বশুর বাড়ি কি রাতমন্ডল? শ্বশুরের নাম কি? হ্যাঁ শুনছো নাই। তোমার সম্বন্ধীর নাম কি? হ্যাঁ বলি মেয়ে কি করে? গাড়ি চালায়। তো তুমি গাড়ি চালাইতে পারো না? চুরির থেকে তো গাড়ি চালানোটা সহজ। বউ না থাকলে তো খরচ। আমার অটো রিক্সা নেওয়া যায়, আমার একটা ক্যাশ আছে। আচ্ছা ক্যাশটা হারিয়ে ফুলুরিনো ভরা। আমার এই সিটটা সামনে সিটটা গিয়া এভাবে বইছে যাত্রীর মতন। আমি মনে হলাম ড্রাইভারও, আমার ড্রাইভারটা মনে হলাম। আমি এর থেকে গাড়ি দেখতেছি আমি ব্যবসা করি কি, আমার একটা বাতিজার গাড়িটা কি সবজির ব্যবসা। আমি বলছি বুঝি বউ আমার ক্যাশটার দ্বারা। আমি আস্তে আস্তে যাইতেছি, যাই দেখি যে না আমার এর মতন দেখা যায় না। ট্রাক গাইকে ধরলাম আমার ক্যাশটার ভিতরে আটটা আড়াইয়া আমার টেয়ারি মানে রইতাছে। ওই ব্যাপারে গিয়ে আমি ওই ইয়ত ধরছি কলারের মধ্যে দইরা। কত টাকা ছিল? টেয়া বেশি না, টেয়া মনে সত্য কথা 2-3 হাজার টাকা হবে, ঠিক আছে। আর টেয়া আমার পড় বাইরে আমার পড়। আমি তো চাই চোরের বিচার লুঙ্গি পিছা আছে আরে এখন আইনের আওতায় দেওয়া দরকার বা তার কিছু শাস্তি হওয়া দরকার। তাহলে মানুষগুলো না চিনে আর তার যে অভ্যাস, সে আরো 2 বছর আগে নাসিমের বাজারে টাকা চুরি ধরে গেছে। 2 দিন আগে তুলাপাড়া ধান চুরি ধরে গেছে। আজকে কলেজ মোড় সে আরেকবার ক্যাশের থেকে টাকা নিয়ে দেখা। সে তার অভ্যাস, চুরি তার পেশা, তার শাস্তি দেওয়া দরকার। যেমন ভালো হয় পুরের পার আপনি এরপরে আবার চুরি করবেন। আমার কাছে কইল আচ্ছা ওই যে তুল্লাপাড়া যে আপনি ধরা খাইছেন, আপনি কি পাবলিক সাইডে দিছে নাকি পুলিশে দিছিল? পুলিশে দিছিল। এই মজার বিষয় আচ্ছা, পুলিশে দেওয়ার পরে হ্যাঁ বুঝি না থানার থেকে ছেড়ে দিছে না চালান করছিল? কয়দিন আসলেন? 4 দিন পরে ছেড়ে দিছে। এরপর আবার চুরির পেশাতে এসে পড়ছেন। এই যে এই ভদ্রলোকের টাকাটা যদি আপনি নিয়ে যেতেন, হ্যাঁ 2-3 হাজার টাকা, এই লোকটার মনে কষ্ট হইল না? কষ্ট হইল নি বলেন? আপনি এটা কেন করেন? বাচ্চাগুলোর কি নাম? হ্যাঁ আরেকটা খাদিজা। এরা বড় হইলে এদেরকে বিয়ে করে সুরের মায়ের কেউ বিয়ে করবে? সাংবাদিক